রাসেল ভাই। আমার নাম কৌশিক। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি যে ঘটনাটা শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ঘটনাটি আমার ফ্রেন্ডের এক কাকুর সাথে এক রাতে ঘটেছিল এবং কোনো এক রাতে ওই ফ্রেন্ডের কাকু হাট থেকে বাড়ি আসছিল। দেন হঠাৎ রাস্তা দিয়ে তিনজন লোক একটা লাশ নিয়ে আসলো। ওদেরকে জিজ্ঞেস করলো কাকু এবং জানতে পারলেন যে লাশটাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। শ্মশান সামনে 200-300 গজ দূরে। তখন ওদের একজন কাকুকে রিকোয়েস্ট করে হেল্প করার জন্য, কারণ তিনজন মিলে মরা পোড়ানোর একটু কষ্টকর হয়ে যায় এবং সেজন্যই তাকে বলা হলো যে আমাদের সঙ্গে চলুন। কাকু ঘড়ি দেখলেন, মাত্র রাত 11টা বাজে, খুব বেশি রাত হয়নি। তাই কাকু যাওয়ার ডিসিশন নিলেন। তারা শ্মশানে গিয়ে যথারীতি মরা পোড়ানোর জন্য রেডি করলো সবকিছু। কিন্তু দেখা গেল যে খড়ি শর্ট পড়ছে। এখন খড়ি আনতে হলে মোটামুটি 1 কিলোমিটার গিয়ে লোকালয় থেকে খড়ি আনতে হবে। তখন কাকু ওদের মধ্যে একজনকে যেতে বললেন, কিন্তু লোকটি একা যেতে রাজি হল না। অনেক বলার পরও যখন সে রাজি হচ্ছিল না, তখন কাকু একরকম রাগ করেই তিনজনকেই একসাথে যেতে বললেন। ওরা চলে যাওয়ার একটু পর কাকু একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলেন। একটু একটু ভয়ও লাগছিল তার। এমন সময় কাকু দেখলেন যে লাশটা হঠাৎ উঠে বসেছে। এটা দেখে কাকু কোনো কিছু না ভেবে পরিকি মরি করে গ্রামের দিকে দৌড়ে গেলেন। তখন জমিতে মানুষ সরিষা লাগিয়েছিল। ঠিক এরকমই একটা সময় যখন শীতকাল শুরু হচ্ছে, শীতকালের মধ্যে একটা ঘটনা আর কি। আর তখন সরিষার ফুল ফুটেছিল। কাকু সরিষার জমির ওপর দিয়ে এরকম পরিমরি করে দৌড়াচ্ছিলেন আর পেছনে মাঝে মাঝে তাকাচ্ছিলেন এবং দেখছিলেন যে লাশটা দৌড়িয়ে আসছে। এটা দেখে কাকু আরো দৌড়ানোর স্পিডটা বাড়িয়ে দিলেন এবং দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে একটা চিৎকার দিয়ে সবাইকে ডেকে বললেন যে শ্মশান থেকে তার পেছন পেছন একটা লাশ এসেছে, বলেই তিনি সেন্সলেস হয়ে গেলেন। তখন তার চোখে মুখে পানি দিয়ে তাকে তার জ্ঞান ফেরানো হলো এবং পরে কয়েকজন মানুষ লাইট নিয়ে শ্মশান ঘাটে গিয়ে দেখেন যে না, সবকিছু ঠিক আছে, লাশটা তেমন ভাবেই শুয়ে আছে, কিন্তু লাশের পায়ে সরিষার ফুলের স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। আমি এইখানে এসে চমকে গিয়েছিলাম এই জন্যই যে এতক্ষণ পর্যন্ত সবকিছু হ্যালুসিনেশন হতে পারে, হতেই পারে যে ভয় পেয়েছিলেন। একা একটা লাশের পাশে থাকাটা এরকম সহজ কথা না, তারপরে শ্মশানের মতো একটা জায়গায়, এবং এরকম ভুল দেখতেই পারেন যে লাশটা উঠে বসলো, তারপরে তাকে তাড়া করলো, পেছন পেছন দৌড়িয়ে আসলো, বাড়ি পর্যন্ত দৌড়িয়ে আসলো, সব ঠিক আছে। কিন্তু এই জায়গাটা এসে ধাক্কা খেলাম যখন সবাই ফিরে গিয়ে দেখলো যে লাশটার পায়ে সরিষার ফুল লাগানো আছে, কিছু ফুল, সরিষার ফুল লেগে আছে। এবং তারা সবাই লাশটাকে যেটা করে সেটা হচ্ছে মানে লাশটা ঠিকই কুকুর পিছনে আসছিল। আচ্ছা, লাশটা ঠিকই কুকুর পিছনে আসছিল। আমি সেন্টেন্সটা বুঝতে পারিনি, না হয় লাশের পায়ে, আচ্ছা এটা হচ্ছে কাকুর পিছনে আসছিল হবে আর কি। হ্যাঁ, এবং তিনি বলছেন না হলে লাশটার পায়ে সরিষার ফুলের দাগ হতো না। তিনি ঘটনাটা বর্ণনা দিয়েছেন।